Hi guys, good day to everyone and welcome to Exam Guruji in partnership with Unacademy. আমার নাম প্রীতি সেন আর আমি আজকে রোজকার মতন চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন থাকে এমসিকিউ আকারে, সঙ্গে থাকে অনেক অনেক ইনফরমেশন, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে হবে এবং শেয়ার করে দিতে হবে। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো কিছু যা বলার থাকবে কমেন্টে জানাবে, আমরা অবশ্যই দেখবো। আর হচ্ছে গিয়ে ভালো খবর যেটা সেটা হচ্ছে গিয়ে জানুয়ারি টু জুনের যে 6 মান্থসের যে পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, মানে হাফ অফ দ্য ইয়ার পুরো, সেটা অলরেডি বেরিয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপে, সেখান থেকে তোমরা নিয়ে নেবে। আর আরো খুব শীঘ্রই, মানে খুব তাড়াতাড়ি, আই থিঙ্ক জুলাই থেকে ডিসেম্বর, মানে এই মাসটা অলরেডি শেষ হতে চলছে, মানে 2020 পুরো সালের তোমরা লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স খুব জলদি পেয়ে যাবে, খুবই কম দামে পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপ থেকে। সেখান থেকে অবশ্যই নিয়ে নেবে আর আমি তোমাদের নোটিফাইও করে দেবো যদি চলে আসে। আর যেটা প্রথম 6 মাস এসে গেছে ওটা জলদি নিয়ে নাও, কারণ ওখানে অনেকে নিয়ে নিচ্ছে, তোমরাও নিয়ে নাও, কারণ পুরো বছরটা একবার রিভাইজ হয়ে যাবে। আর বলতে গেলে সাবস্ক্রাইব করার কথা বলতে হবে আমাকে, অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও, যদি আমার মনে করানোর দরকার নেই, তোমরা নিজে থেকেই করবে আশা করি। তো বেল আইকন ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে নোটিফাইড হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য, আমাদের পুরো টিমকে সাপোর্ট করার জন্য। আর কিছু বলার নেই, সোজা ক্লাসে চলে যাব, ক্লাসটা স্টার্ট করব। সেটা হচ্ছে আজকে ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, কোন রাজ্য সম্প্রতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফ্রি ট্যাবলেট সরবরাহ করছে? এটা শুনে মজা লাগছে? আমার লাগছে না, কারণ আমি অনেক জন্ম আগে এইচএস পাস করে চলে এসেছি, এগুলো শুধুমাত্র এইচএস স্টুডেন্টদেরকে দেওয়া হচ্ছে। সো লস আমাদের, বাট যারা রয়েছে, যারা এখানে রয়েছে এইচএস এর স্টুডেন্ট, তারা অবশ্যই ট্যাবটা নিয়ে নিও মনে করে। তো যাই হোক, আমি তো বলেই দিলাম তোমরা নিয়ে নিও। তো কোন অপশনস রয়েছে দেখিনি, পশ্চিমবঙ্গ, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। তো বুঝেই গেছো এটা, আর এটা আমার বলার প্রয়োজন নেই, তোমরা এতক্ষণে জেনেও গেছো এটা পশ্চিমবঙ্গে হয়েছে, অবভিয়াসলি মমতা দিদি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের 9.5 লক্ষেরও বেশি শিক্ষার্থীকে ট্যাবলেট ডিভাইস দেওয়ার পরিকল্পনা করেছে, যারা পরের বছর উচ্চ মাধ্যমিকে মানে পাশ করবে, মানে অংশ নেবে। তো যারা যারা এই বছরে 12-এ উঠছো, যারা 12-এ অলরেডি উঠে গেছো, মানে তারা তো ভীষণ লাকি, তাই না? যাই হোক, পরবর্তী প্রশ্নে চলে যাই, আর আফসোস করে লাভ নেই। 2 নম্বর, লোয়ার ওর বাঁধ এটি কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, হরিয়ানা, মধ্যপ্রদেশ না পাঞ্জাব? অবভিয়াসলি পশ্চিমবঙ্গ নয়, তো সরি, উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। কেন এবং বেতওয়ার নদী, কেন মানে কিন্তু এখানে কেন লিখিনি আমি, কেন লিখেছি, কেন ও বেতওয়ার নদী এমপি এর উৎপন্ন এবং এটি যমুনা শাখার একটি নদী। কেন ইউপির বান্দা জেলার যমুনার সাথে ইউপি এর হামিপুর জেলার বেতোয়ার সাথে সাক্ষাৎ করে, মানে জয়েন হয় ওখানে, যেটাকে রাজঘাট বলা হয়। বেলওয়া নদীর উপর দিয়ে পেরিচা এবং মাটিটিলা বাদ যায়। পান্না বাঘের যে রিজার্ভ সেটা হচ্ছে গিয়ে পেরিয়ে এই কেন নদীটি যায়, ওখানেই রয়েছে লোয়ার বাঁধটা, মানে মধ্যপ্রদেশে রয়েছে। পান্না কোথায় আমরা জানি, আমি পান্না পড়িয়েছিলাম যে পান্না টাইগার রিজার্ভটা কোন রাজ্যে রয়েছে, মধ্যপ্রদেশে। 3 নম্বর, দেখলে তো একসাথে কতগুলো প্রশ্ন হয়ে গেল। কোন দেশ আফগানিস্তানের সাথে প্রথমবারের মতন রেল যোগাযোগ শুরু করছে? অপশনসে রয়েছে ইরান, চীন, ভুটান না ভারত? উত্তর হচ্ছে ইরান। কি রয়েছে দেখে নি, পূর্ব ইরান থেকে পশ্চিমা আফগানিস্তানে প্রবাহিত 140 কিলোমিটার, যেটা 90 মাইল, লাইনটি অবশেষে 85 কিলোমিটার দ্বারা প্রসারিত হবে এবং আফগানিস্তানের হার্ট শহর, মানে একদম কেন্দ্র শহর যাকে বলা হয়, যে কোনো কিছুর কেন্দ্রকে তো হার্ট বলা হয়, তো ওই হার্ট শহরে পৌঁছে যাবে এবং ল্যান্ডলকড দেশের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ পরিবহন সংযোগ দেবে। যদি আমার ক্লাস তোমরা রেগুলার করে থাকো তাহলে তোমরা জানবে ল্যান্ডলকড কান্ট্রি কি, আমি তোমাদেরকে পড়েছিলাম। ল্যান্ডলক মানে যেই দেশটা চারিদিক থেকে, সমস্ত দিক থেকে অন্যান্য দেশ দ্বারা মানে কি বলবো, গার্ড করা, বা বর্ডারটা পুরোটাই অন্যান্য দেশ দ্বারা জোড়া, কোনো ওয়াটার বডি নেই। ওয়াটার বডি মানে কিছু, কোনো সাগর মহাসাগর কোনো কিছু তার পাশ থেকে যায়নি, তো সেটাকে বলে ল্যান্ডলক, মানে তাদের আশেপাশে কোনো ওয়াটার বডি নেই, তো এটাকে বলে ল্যান্ডলক কান্ট্রি। পরবর্তী আমরা দেখে নেব আনএকাডেমি প্লাস কেন আমাদের জয়েন করা উচিত। আনএকাডেমিতে রয়েছে তোমাদের ইচ্ছা মতন তোমরা এডুকেটর চুজ করতে পারবে, তোমরা নিজেদের মতন ব্যাচ চুজ করতে পারবে, ওখানে অনেক ভালোভাবে ওয়েল স্ট্রাকচার্ড হিসাবে ক্লাস করানো হয়। এছাড়া আমরা দেখিনি, আগে আমরা এইভাবে ক্লাস করতাম ক্লাসরুমে গিয়ে, এবং এখন আমরা আনএকাডেমির সাহায্যে এইভাবে অনলাইনে ক্লাস করতে পাচ্ছি আরো অনেক অনেক ফিচার্স, যেমন হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি রয়েছে, পোলস রয়েছে চ্যাট সেকশন রয়েছে, যেটাকে আরো আকর্ষণীয় করে তোলে। তোমরা লিডার বোর্ড পাবে, সেখানে তোমরা সেলফ
সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এছাড়াও রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে এবং রয়েছে আরো অনেক মক টেস্ট দিতে পারবে তোমরা প্লাস সাবস্ক্রিপশন নিয়ে নিলে। স্যারেরা এইভাবে এখন পড়ান এবং স্যারদের সাথে তোমরা চ্যাট করতে পারবে। আর তার থেকেও বড় কথা, তোমরা স্যারদেরকে মেসেজ করে, তোমাদের স্যার হোক বা ম্যাডাম হোক, যে কোনো কাছে মেসেজ করে তোমরা নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে। কোনো অসুবিধা হলে তাদেরকে পাবে সাহায্যে। অনেক বড় বড় টিচার্সরা রয়েছেন, যেমন কোয়ান্টিটি অ্যাপটিটিউডের জন্য রয়েছেন অরিজিৎ মাইতি, রাজকুমার সাহা রয়েছেন, আবার এখানে রয়েছেন রিজনিং এর জন্য সৌভিক দাস, নিলয় পাল, এরকম আরো সাবজেক্ট রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, হিস্ট্রি রয়েছে, জিওগ্রাফি রয়েছে, পলিটি, ইংলিশ, তারপরে রয়েছে বেঙ্গলি, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, কিন্তু ইকোনমিক্স রয়েছে, অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, আরো সাবজেক্ট যা রয়েছে সেটা সাইকোলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি। মানে তোমরা কোন সাবজেক্ট পাচ্ছ না, ওখানে খুব ভালোভাবে কোর্স করানো হয় এবং তাই জন্য তোমাদেরকে খুব জলদি কোর্সটা নিয়ে নিতে হবে। আর যদি ক্লিয়ার করতে চাও WBCS, WB টেট, পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্লার্কশিপ, যে কোনো এক্সাম যদি পাস করতে চাও অবশ্যই এই কোর্সটা নিয়ে নিও। আর এখানে রয়েছে তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, এখানে বিভিন্ন মান্থসের জন্য, ইয়ারের জন্য বিভিন্ন রকমের রয়েছে। তোমরা ইজি লাইভ যদি ইউজ করো তাহলে পেয়ে যাচ্ছ 10%। অবশ্যই মনে রাখবে ইজি লাইভ কোডটা কিন্তু ইউজ করতেই হবে। তাই জন্য আর এখন তোমরা EMI এর মাধ্যমেও কিন্তু তোমরা পে করতে পারবে। তাই অবশ্যই আনএকাডেমি নিয়ে নাও আর এক্সাম ক্র্যাক করে ফেলো। তাছাড়াও একটা জিনিস তোমাদেরকে জানতে হবে, এখন ফ্রি ক্লাসেস করার জন্য কিন্তু আনএকাডেমিতে কোড লাগছে। তাই যখনই তোমরা কোনো আনএকাডেমিতে ফ্রি ক্লাসেস করতে যাবে তখন অবশ্যই একটা কোড ইউজ করবে, ইজি লাইভ। এই কোডটি ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসেস গুলো করতে পারবে। তাই জন্য দেরি না করে আনএকাডেমির প্লাস সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও। থ্যাংক ইউ। 4 নম্বর, একটি মানববিহীন কারুকাজ অবতরণ করার লক্ষ্যে ইসরায়েলের প্রকল্পের নাম কি? রশিদ, বেরোসিট 2, গঙ্গায়ন না চ্যাং 5? আমরা এখান থেকে দুটো বাদ দিতে পারি, সেটা হচ্ছে গঙ্গায়ন তো আমাদের ভারতের, আর চ্যাং 5 শুনি মনে হচ্ছে চায়না। তো চ্যাং 5 হোয়াট এভার, চায়না হোক বা জাপান হোক, জেনে দরকার নেই, বাট বাকি দুটোর মধ্যে থেকে অবভিয়াসলি হবে। অ্যান্সার হচ্ছে বেরোসিট 2। সম্প্রতি ইসরায়েল 2024 সালে চাঁদে একটি মানবহীন নৈপুণ্য অবতরণের লক্ষ্যে বেরোসিট 2 প্রকল্প চালু করেছে। স্কুল শিক্ষার্থীদের পক্ষে পরীক্ষা নিরীক্ষা করা এবং ডেটা সংগ্রহ করাও এর দ্বারা পসিবল হবে। 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নিই, কলিওয়ার ব্রিজটি কোন রাজ্যে উদ্বোধন হবে? কর্ণাটক, বিহার, লাক্ষাদ্বীপ নাকি রাজস্থান? উত্তর হচ্ছে বিহার। বিহারের যে সোনা নদী আছে, সেই সোন নদী অ্যাকচুয়ালি, তো ওই নদীর ওপরে কলিওয়ার ব্রিজের উদ্বোধন করেছেন কে? কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী কে? নীতিন গাডকারি, ওনার দ্বারা এটা উদ্বোধন করা হয়েছে। কোন রাজ্যে? বিহারে। পরবর্তী, আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক, যেটা প্লাস ADMM প্লাস, উপস্থিত থাকে, মানে এখানে কে উপস্থিত ছিলেন অ্যাকচুয়ালি? তো রবিশঙ্কর প্রসাদ, প্রকাশ জাভেদকর, হর্ষবর্ধন না রাজনাথ সিং? এখানে প্রত্যেকে কে আমি কিন্তু অলরেডি পড়িয়ে দিয়েছি, তো কোনটা কে তোমরা বলে দাও। আমি আই থিঙ্ক আগের দিনকে জিজ্ঞেস করেছিলাম প্রকাশ জাভেদকর কে, তো অনেকেই রিপ্লাই দিচ্ছ না, বাট ঠিক আছে, আজকে দেখো কারা কারা আমাকে জানাও যে হর্ষবর্ধন কে। তো অপশন সি উত্তর হচ্ছে রাজনাথ সিং। আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সভা প্লাসকে সম্বোধন করার সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বর্তমান আঞ্চলিক পরিবেশ সম্পর্কে বলেছিলেন, যার দাগে মানে খুব একটা ভালো ইম্প্যাক্ট ফেলেছে। তো আসিয়ানের প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গেছেন, সিম্পল। 7 নম্বর, কোন জাতীয় উদ্যান বা বন্যপ্রাণী অভয়ারণ্যটি মিনি কাজিরাঙ্গা নামে পরিচিত? কাজিরাঙ্গা মেনক, কেবুল লামজুয়া, পবিটোরাস না রায়মোনা? রায়মোনা কি? রায়মোনা বলেছিলাম আসামের 6ষ্ঠ নম্বর মানে 6 নম্বরের একটা জাতীয় উদ্যান, যেটা তৈরি হতে চলেছে, হয়নি। তো উত্তর হচ্ছে পবিটোরাস। আসামের পবিটোরা বন্যজীবন অভয়ারণ্যটি যে মিনি কাজিরাঙ্গা নামেও পরিচিত। এটি বিশ্বের এক শৃঙ্গযুক্ত গন্ডার সর্বোচ্চ ঘনত্ব এবং সব থেকে বেশি রয়েছে ওখানে, এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরে আসামের দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব রয়েছে এটাতে। পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা। 8 নম্বর প্রশ্ন, কোন রাজ্য 35,000 কোভিড টিকা কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে? 35,000 টিকা দিচ্ছে না, 35,000 টিকা কেন্দ্র স্থাপন হবে, যেখান থেকে টিকা দেওয়া হবে। তো অপশনসে রয়েছে নাগাল্যান্ড, ওড়িশা, উত্তরাখণ্ড না উত্তরপ্রদেশ? উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ প্রচুর কাজ করছে করোনা নিয়ে, স্বাভাবিকভাবে এবারও তাই। তো উত্তরপ্রদেশ রাজ্য সরকারের রাজ্য জুড়ে পুরো 35,000 কোভিড ভ্যাকসিন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। আর বলছে যে এই ভ্যাকসিন কেন্দ্রগুলি 24 ঘন্টা সিসিটিভি নজরের অধীনে থাকবে।
ভালো কথা, যাতে ওখান থেকে কেউ টিকা সরিয়ে নিয়ে নিজের বাড়ির লোককে আগে না দিতে পারে, ঠিক আছে, বা পাচার না করতে পারে। তো 9 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হবে? ইন্দোনেশিয়া, চীন, ভারত নাকি পাকিস্তান? কোন দেশে হবে? চীনে হবে, ঠিক আছে। 2021-এ ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপ 2023-এ মার্চে স্থগিত হয়ে গিয়ে 2023-এর মার্চে হচ্ছে চীনেই ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপ হবে। ওইখানে 2023-এ হবে আর কি, 2021-এ হওয়ার কথা ছিল, সেটা স্থগিত হয়ে গেছে, ওটা 2023-এ চীনে হবে। 10 নম্বর প্রশ্ন, আত্মনির্ভর মহিলা স্বর্ণ প্রকল্পটি কোন ব্যাংক দ্বারা চালু করা হয়েছে? অপশনস রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, কানাড়া ব্যাংক নাকি ব্যাংক অফ বরোদা। উত্তর হচ্ছে ব্যাংক অফ বরোদা। তো বলছে এই প্রকল্পটি উত্তর ভারতে স্বাবলম্বী মহিলাকে লক্ষ্য করে, আর এটা হচ্ছে কি ব্যাংক অফ বরোদা সদর দপ্তর কোথায়? ভদোদরাতে, যেটা গুজরাটে। আর ইন্ডিয়ান ব্যাংক অফ যেটা বরোদার এমডি আর সিইও যেটা, সেটা হচ্ছে সঞ্জীব চাদা, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন, ইতালির পাওলো রসি সম্প্রতিকালে ইন্তেকাল হয়েছেন বা প্রয়াত হয়েছেন, সেম কথা। তিনি কোন খেলাধুলার সঙ্গে যুক্ত ছিলেন? তো ব্যাডমিন্টন, ফুটবল, টেবিল টেনিস নাকি দাবা? উত্তর হচ্ছে ফুটবল। 1982 সালের বিশ্বকাপ জয়ের প্রচারণায় ইতালির শীর্ষতম স্কোরার পাওলো রসি 10 ডিসেম্বর 2020 সালে 64 বছর বয়সে মারা গেছেন। তো উনি সব থেকে হাইয়েস্ট স্কোরার ছিলেন ইতালিতে। কবে? 1982 সালে বিশ্বকাপ জয়ের সময়। তো কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন মনে রাখতে হবে, পাওলো রসি কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত ছিলেন। আজকে প্রথম ক্লাস এখানেই শেষ। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। বন্ধুদের সাথে কমেন্ট করে জানিয়ে কোনো প্রশ্ন থাকলে। পিডিএফ কোথা থেকে পাবে আমার ক্লাসের, কারেন্ট ক্লাসের, সেগুলো হচ্ছে একদম ডেসক্রিপশনে চলে যাবে, ওখানেই দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে জাস্ট ক্লিক করবে, সোজা চলে যাবে পিডিএফ, ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর ওয়েস্ট বেঙ্গল এক্সাম প্রিপারেশন অ্যাপটা অবশ্যই নিয়ে নিও, কারণ ওখানে ভালো ভালো কোর্স আসছে। আর একদম জানুয়ারি টু জুনের যত পিডিএফ সব ওখানেই পাবে, প্লাস জুলাই টু ডিসেম্বর সব ওখানে আসতে চলেছে। আর বাকি কি বলবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। বাই।